Hello, this is Subhasis Bhattacharya, students of Calcutta University, BCom Semester 3 under CCF system. তোমাদের সবাইকে আমার ক্লাসে ওয়েলকাম। শুরুতে আমার ফোন নাম্বারটা তোমাদেরকে একটুখানি বলে দেবো 9830539710। এই নাম্বারে তোমরা তোমাদের যে থার্ড সেমিস্টারের যেগুলো মেজর সাবজেক্ট আছে তোমার কস্ট অ্যাকাউন্টিং 2 আর ডিরেক্ট ট্যাক্সেশন 1 এর যে কোনো প্রবলেম কিন্তু যে কোনো ডাউট হলে তোমরা আমার সঙ্গে সবসময় কিন্তু আমাকে ফোন করে তোমাদের যে কোনো প্রকার ডাউট ক্লিয়ার করে নিতে পারো, ঠিক আছে? এটা আমি প্রথমে তোমাদেরকে বলে দিলাম। আর যদি আমার ক্লাসে এসে কেউ যদি ডাউট ক্লিয়ার করতে চাও, আমি ঢাকুরিয়াতে ক্লাস করাই, ঢাকুরিয়া একদম বাবুবাগান ক্লাবের পাশেতে। তো যে কোনো সময় তোমরা কিন্তু আমি যখন থাকি এসে আমার কাছে কিন্তু নিজেরা মানে ফিজিক্যালি এসে যে কোনো প্রকার ডাউট তোমাদের কস্ট হোক বা ট্যাক্সেশনের হোক আমার থেকে ক্লিয়ার করে নিয়ে যেতে পারে। আমি প্রথমে বলে দিলাম। এবার আসল কথায় আসি। দেখো, তোমাদের আমি আজকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি কিন্তু করিয়ে দেবো, যে অঙ্কটা কিন্তু জেনারেলি মানে স্টুডেন্টরা কিন্তু করে যায় না, ঠিক আছে? আমি যেগুলো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস করিয়েছিলাম এখানে, তার মধ্যে কিন্তু এই অঙ্কটা আমি করাইনি। আচ্ছা, অঙ্কটাকে আমি কিন্তু আগে একটুখানি পড়ে দিচ্ছি, তোমরা একটুখানি মন দিয়ে শোনো। বলছে মিস্টার এক্স, আ সিটিজেন অফ ইন্ডিয়া, লেফট ইন্ডিয়া অন May 2, 2024। ঠিক আছে, May 2, 2024 ও ইন্ডিয়া ছেড়ে চলে যায়, অ্যান্ড ডাজ নট কেম ব্যাক টু ইন্ডিয়া টিল 31st March 2025। 31st March 2025 পর্যন্ত কিন্তু ইন্ডিয়াতেও আসেনি। এবার বলছে হিজ টোটাল ইনকাম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 24-25 আমাদের বলে দিয়েছে 21,13,500, 21,13,500 টাকা। বলছে যে হি হ্যাজ নো ইনকাম ফ্রম ফরেন সোর্সেস, সেটা আমাদের বলে দিয়েছে অঙ্কিতে। বলছে ডিটারমাইন হিজ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। ঠিক আছে, আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 এটা আমি সবার আগে একটু লিখে দিই, আমার মানে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার হলো 2025-26, এর রেসপেক্টে আমাদের প্রিভিয়াস ইয়ার হলো 2024-2025, মানে 1/4/2024 থেকে 31st March 2025। এইবার আমি আগে দেখে নেব যে ও আমাদের কারেন্ট প্রিভিয়াসের কতদিন ছিল। দেখো, মানে May 2, 2024 ও ইন্ডিয়া ছেড়ে চলে যায়, May 2, 2024, আর মানে 31st March 2025 অবধি ও আর ইন্ডিয়াতে কিন্তু রিটার্ন করেনি। তাহলে May 2, 2024 অবধিও যে কদিন ছিল, তার মানে এপ্রিল 2024, এপ্রিল 2024 এইখানেও 30 ডেজ ছিল, এখানেও 30 ডেজ ছিল, আর মে 2024 এখানেও 2 ডেজ ছিল, তার মানে টোটাল 32 ডেজ কিন্তু ও আমাদের কারেন্ট প্রিভিয়াসে ইন্ডিয়াতে ছিল। এবার একটু রুলটা বলে দিই। দেখো, যে রেসিডেন্ট হতে গেলে আমাদের সেকশন 6(1), সেকশন 6(1) এখানে আমাদের দুটো বেসিক কন্ডিশন বলে দেওয়া আছে। একটা সেকশন 6(1)(a) আর একটা সেকশন 6(1)(c। দুটো বেসিক কন্ডিশনের যে কোনো একটা কেউ যদি স্যাটিসফাই করে তাহলে তাকে আমরা বলি ইন্ডিয়াতে রেসিডেন্ট। দুটো বেসিক কন্ডিশন কি কি? প্রথমটা ছিল হি হ্যাজ টু স্টে ইন ইন্ডিয়া ফর আ পিরিয়ড অফ নট লেস দ্যান 182 ডেজ ডিউরিং আওয়ার কারেন্ট প্রিভিয়াস ইয়ার। আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারেতে কম করে থাকে 182 দিন ইন্ডিয়াতে থাকতে হবে। আর সেকেন্ডটা কি ছিল? হি হ্যাজ টু স্টে ইন ইন্ডিয়া ফর আ পিরিয়ড অফ নট লেস দ্যান 60 ডেজ ডিউরিং আওয়ার কারেন্ট প্রিভিয়াস ইয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ হি হ্যাজ টু স্টে ইন ইন্ডিয়া ফর আ পিরিয়ড অফ 365 ডেজ ডিউরিং দ্য প্রিসিডিং 4 প্রিভিয়াস ইয়ার। মানে কারেন্ট প্রিভিয়াস ইয়ারে আমাদের 60 ডেজ থাকতে হবে কারেন্ট প্রিভিয়াস ইয়ারে, তার সাথে সাথে পেছনের 4টে প্রিভিয়াস ইয়ারে টোটালিটিতে মিলিয়ে আর কি 365 ডেজ থাকতে হবে। দেখো, দুটোর কিন্তু একটাও কিন্তু স্যাটিসফাই করতে পারলো না। ও মাত্র আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ারে 32 ডেজ ছিল, তার মানে ও 182 ডেজও নেই, মানে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করতে পারলো না সেকশন 6(1)-এ, এবং সেকশন 6(1)(c)টা সেটাকেও কিন্তু স্যাটিসফাই করতে পারলো না, কারণ সেখানে কিন্তু মিনিমাম 60 ডেজ ইন্ডিয়াতে কিন্তু থাকতে হয়, ও কিন্তু ছিল মাত্র 32 ডেজ। তাহলে আমরা কি বলবো? যে মিস্টার এক্স ইজ ট্রিটেড অ্যাজ নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং আওয়ার কারেন্ট প্রিভিয়াস ইয়ার 2024-25 সিন্স হি ডাজ নট স্যাটিসফাইজ এনি অফ দ্য বেসিক কন্ডিশন অফ সেকশন 6(1). এইটুকুনি যদি আমাদের অঙ্কটা হতো তাহলে এই অঙ্কটাকে কিন্তু আমি এত সাজগোজ করে কিন্তু করাতাম না, এত ভিডিও করিয়ে তো আমি কিন্তু করাতাম না। এইটুকুনি যদি জিনিসটা হতো তো সহজ জিনিস, দুটো বেসিক কন্ডিশন একটাও স্যাটিসফাই করতে পারিনি ও নন রেসিডেন্ট, ঠিক আছে?
তাহলে নিশ্চয়ই অঙ্কটার মধ্যে কিছু নতুনত্ব আছে, যার জন্য কিন্তু আমি করাচ্ছি অঙ্কটা স্পেশালি। ঠিক আছে, সেই নতুনত্বটা কি দেখো, আমি বলেছিলাম যে অ্যাকর্ডিং টু সেকশন 6(1)(a) সেকশনগুলো একটুখানি খেয়াল করবে। একটা জিনিস কিন্তু বলবো, হ্যাঁ তোমাদের জন্য বলবো, ট্যাক্সের সেকশন আছে, যারা মানে সেমিস্টার 5-এ যারা বিলং করছো তাদের কিন্তু কোম্পানি ল আছে। সেকশনগুলো তোমরা লিখো না বাবা, সেও একটা ঠিক জিনিস, কিন্তু সেকশন কখন কিন্তু ভুল লিখে আসবে না, তাহলে কিন্তু পুরো কেটে দেবে। ঠিক আছে, সেকশন যদি লিখলে সেকশন কিন্তু বাই টু বাই ঠিকঠাক করে লিখবে। দেখো এই যে সেকশন 6(1)(a) এটা কিভাবে লিখেছিলাম দেখো, বেসিক 6 আলাদা ব্র্যাকেটে 1 আলাদা ব্র্যাকেটে স্মল এ, আর এটা কিন্তু একসঙ্গে কিন্তু 1 ক্যাপিটাল এ। ঠিক আছে, তো সেকশন 6(1)(a) তে কি বলছে, যে যদি কেউ আমাদের চারটে কন্ডিশন আছে, চারটে কন্ডিশনের চারটেই যদি কেউ স্যাটিসফাই করে, তাহলে তাকে আমরা বলি ডিম টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। সেই চারটে কন্ডিশন কি? নাম্বার 1, হি শুড বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন। নাম্বার 2, হিজ টোটাল ইনকাম এক্সক্লুডিং ফরেন সোর্সেস এক্সিডিং ₹15 lakhs, ঠিক আছে, ডিউরিং আওয়ার কারেন্ট প্রিভিয়াস ইয়ার। মানে টোটাল ইনকাম ফরেন সোর্সেসের ইনকাম ছাড়া 15 lakhsকে কিন্তু 15 লাখ এক্সিড করতে হবে। নাম্বার 3, he does not satisfies any of the basic condition of section 6(1). Number 4, he is not liable to tax in any other country. এই যে চারটে আমাদের কন্ডিশন, আবার বলি, he is an Indian citizen. Number 2, his total income excluding foreign sources exceeding ₹15 lakhs, 15 লাখ এক্সিড করবে। Number 3, he does not satisfies any of the basic condition of section 6(1). Number 4, he is not liable to tax in any other country. এই লোকটা দেখো এই চারটে কন্ডিশনে কিন্তু চারটেই স্যাটিসফাই করেছে, পরিষ্কার বলে দিয়েছে একজন সিটিজেন অফ ইন্ডিয়া। সেকেন্ড, ওর ফরেন সোর্সেসের ইনকাম ছাড়া বলে দিয়েছে 21,13,500, তার মানে এক্সিডিং ₹15 লাখ। আচ্ছা, ও বেসিক কন্ডিশনের একটাও স্যাটিসফাই করেনি, আর ওকে মানে ভারতের বাইরে আর কোনো দেশে হি ইজ নট লায়াবল টু ট্যাক্স ইন এনি আদার কান্ট্রি। তাহলে চারটে কন্ডিশনে যেহেতু চারটেই ও স্যাটিসফাই করলো, তাহলে আমরা ওকে বলবো যে মিস্টার এক্স মানে ট্রিটেড অ্যাজ ডিম টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া অ্যাজ পার সেকশন 6(1)(a). তাহলে আমরা এখানটা লিখবো অ্যাজ পার সেকশন 6(1)(a), মিস্টার এক্স ট্রিটেড অ্যাজ deemed to be resident, দেখো তোমরা ভালো করে, deemed to be resident in India since he satisfies the মানে 4 conditions যেগুলো আমি বললাম। ঠিক আছে, 4 কন্ডিশন, যেহেতু চারটে কন্ডিশন, চারটেকেই ও যেহেতু স্যাটিসফাই করেছে, তার মানে ওকে আমরা বলবো অ্যাকর্ডিং টু সেকশন 6(1)(a) মানে মানে মিস্টার এক্স ট্রিটেড অ্যাজ ডিম টু বি রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর আওয়ার কারেন্ট প্রিভিয়াস ইয়ার 2024-25। এইবার একই সাথে দেখো, রেসিডেন্ট হলে কিন্তু আমাদের দেখতে লাগে whether he or she will be resident and ordinarily resident or resident but not ordinarily resident, সেটা আমাদের দেখতে লাগতো। সেখানে আমরা আগেকার মানে রুলেতে আমরা কি দেখেছিলাম, সেকশন 666, ওখানে আমাদের দুটো অ্যাডিশনাল কন্ডিশন ছিল। কি কি অ্যাডিশনাল কন্ডিশন ছিল না, একটা ছিল মানে হি ওয়াজ রেসিডেন্ট ইন at least 2 out of 10 preceding previous year, আর নাম্বার 2 ছিল his total stay during preceding 7 previous year will be মানে নট লেস দ্যান 730 days। এই দুটো অ্যাডিশনাল কন্ডিশন ছিল। দুটো অ্যাডিশনাল কন্ডিশনের মানে পেছনে 10টার মধ্যে মিনিমাম দুটো রেসিডেন্ট হতে হয়, আর পেছনে 7টা প্রিভিয়াস ইয়ার মিলিয়ে মিনিমাম 730 days 730 দিন ইন্ডিয়াতে মানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়। এই দুটো কন্ডিশনে দুটোকে কেউ যদি স্যাটিসফাই করে, তাহলে তাকে আমরা বলতাম রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট। আর দুটো কন্ডিশনকে যে একসঙ্গে স্যাটিসফাই করতে পারতো না, তাকে আমরা বলতাম রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। কিন্তু এখানে এই সমস্ত জিনিসের ব্যাপার নেই। এখানে সেকশন 6(6)(d) তে বলছে যে ডিম টু বি রেসিডেন্ট হবে, সে কিন্তু ইন্ডিয়াতে নট অর্ডিনারি রেসিডেন্ট হবে। তাহলে আমরা ওকে বলবো যে ও কিন্তু নট অর্ডিনারিলি, ঠিক আছে, নট অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে বুঝলে, এটা কিন্তু একটুখানি অন্য টাইপের আমাদের কিন্তু অঙ্ক ছিল, যে জন্য আমি করে দিলাম। তাহলে কি বললাম, অ্যাজ পার সেকশন 6(6)(d) মানে যে যাকে ডিম টু বি রেসিডেন্ট বলে ধরে নেওয়া হয়েছে, ওই চারটে কন্ডিশনকে স্যাটিসফাই করেছে বলে সে কিন্তু অর্ডিনারি রেসিডেন্ট হবে না ইন্ডিয়াতে, সে কিন্তু নট অর্ডিনারি রেসিডেন্ট হবে। তাহলে এই অঙ্কটাকে তোমরা কিন্তু মন দিয়ে ভালোভাবে করে যাও, আর আমার ক্লাস তোমরা রেগুলার ফলো করো। আমার যেটি ইউটিউব চ্যানেল আছে একটুখানি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দিও, আর একটু লাইক করো, ঠিক আছে।
ঠিক আছে, আর ক্লাস রেগুলার ফলো করো। থ্যাংক ইউ তোমাদের সকলকে।